সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্কিমিডিস ল অ্যান্ড বুয়েন্সি। সো আমরা এখানে একটি ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামটা নিয়ে হয়তো আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আর্কিমিডিসের প্রিন্সিপাল অ্যান্ড বুয়েন্সি সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আমি লাস্ট ক্লাসে তোমাদের দিয়েছিলাম। তো আমি তোমাদের সাথে এই রিলেটেড কিছু কোশ্চেন আলোচনা করব। আমরা যদি লাস্ট ক্লাসের একটু রিভিউ করি, আমরা দেখব যে এখানে আমি আর্কিমিডিস প্রিন্সিপাল অ্যান্ড রিলেটেড তোমাদেরকে ম্যাথ করিয়েছিলাম। এই টাইপস একটা ম্যাথ তোমরা করেছ, এটা আমি সলভ করে দিয়েছিলাম গতদিন। আজকে আমরা আর্কিমিডিস প্রিন্সিপাল রিলেটেড আরও কিছু ম্যাথ করব। আর আর্কিমিডিসের লটা বা প্রিন্সিপালটা যারা মিস করেছো তাদের জন্য আবার বলছি, আর্কিমিডিস ল প্রিন্সিপাল আর্কিমিডিস একই জিনিস। If a body is immersed in a liquid, the weight of the body is reduced by an amount equal to the displaced liquid. তার মানে হচ্ছে একটা অবজেক্টকে তুমি যখন পানিতে নিমজ্জিত করবে, মানে পানিতে ডুবাবে, তখন হচ্ছে যে এটার যে ওয়েটটা রিডিউসড হবে, সেই ওয়েটটা অ্যাকচুয়ালি হচ্ছে সেই অবজেক্টটা কতটুকু ওয়াটারকে ডিসপ্লেসড করতে পারবে, সেই ডিসপ্লেস ওয়াটারের ওয়েটের সমান। আশা করি বুঝতে পেরেছ। আর বুয়েন্সিটা হচ্ছে যে আপওয়ার্ড যে ফোর্সটা, আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স যেটা কাজ করে ভার্টিক্যালি একটা অবজেক্টের উপর, এটা কিন্তু নিচ থেকে ভার্টিক্যালি উপরের দিকে কাজ করে। বুয়েন্সি ফোর্সটা কিন্তু ওয়াটার থেকে কিন্তু অবজেক্টের উপর দিকে কাজ করে, মানে ওয়াটারের নিচ থেকে কাজ করে, এটাই মনে রাখবে। আর অবজেক্টের ওয়েট, একটা অবজেক্টকে যখন আমরা পানিতে ডুবাই, অবজেক্টের ওয়েটটা কিন্তু নিচের দিকে কাজ করে। একটা হচ্ছে ওয়াটারের দিকে, একটা হচ্ছে ওয়াটারের নিচের দিকে, একটা হচ্ছে ওয়াটারের নিচ থেকে উপরের দিকে, যেটা সেটা বুয়েন্সি। আশা করি ইনফরমেশনটি বুঝতে পেরেছ। গতদিন আমরা আরো কিছু ইনফরমেশন আলোচনা করেছি, প্রেসার অফ লিকুইড রিলেটেড কিছু ম্যাথ করেছি। আজকে তোমাদের দুটো ম্যাথ সলভ করাবো। আমাদের ক্লাসটি আজকে দুটি ম্যাথ নেই, তো আমরা একটু প্রথম ম্যাথটি পড়বো। আমাদের প্রথম ম্যাথে বলা আছে দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট অফ এরিয়া 20 সেন্টিমিটার স্কোয়ার and height 10 centimeter in air and water is 9.8 Newton and 7.8 Newton respectively. That means weight দেওয়া আছে একটা অবজেক্টের এরিয়া হচ্ছে 20 সেন্টিমিটার স্কোয়ার and height হচ্ছে 10 সেন্টিমিটার। আর অবজেক্টের যে ওয়েট বলা আছে, ওয়েট হচ্ছে এয়ারে হচ্ছে 9.8 নিউটন আর সেটা ওয়াটারে হচ্ছে 7.8 নিউটন। ওকে, সো আমরা এই কোশ্চেনটি সলভ করব। সো এই কোশ্চেনটি সলভ করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি বলছে আমরা একটু সেটা দেখব। ক্যালকুলেট দ্য ডেন্সিটি অফ দ্য অবজেক্ট। আর কোশ্চেন 2, ডাজ দিস স্টেম ফলো আর্কিমিডিস ল, এক্সপ্লেন ম্যাথমেটিক্যালি। সো আমরা এই দুইটা কোশ্চেন সলভ করব। এটা 3 মার্কসের জন্য আসবে। এই কোশ্চেনটি আসলে 3 মার্কসের জন্য আসবে, আর এটি আসলে 4 মার্কসের জন্য আসবে। সো আমরা কোশ্চেনটি সলভ করছি। আমাদের ফার্স্টে যে ইনফরমেশনগুলো আছে, সেই ইনফরমেশনগুলো যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা কালেক্ট করব। কি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা সেগুলো একটু দেখব। অ্যাট ফার্স্টে হচ্ছে যে একটা অবজেক্ট, দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট, এরিয়া দেওয়া আছে, হাইট দেওয়া আছে। সো এরিয়ার হাইট যদি দেওয়া থাকে তাহলে আমরা ফার্স্টে কি চিন্তা করব। ওকে, ফাইন। আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আমরা আজকে আলোচনা করছি, সেখানে গিভেন ইনফরমেশন কি দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে। সো এরিয়া এ 20 সেন্টিমিটার স্কোয়ার। সো 20 সেন্টিমিটার স্কোয়ার যদি থাকে তাহলে এটাকে আমি কনভার্ট করব। কিসে কনভার্ট করব? আমি এটাকে মিটার স্কোয়ার কনভার্ট করব। তো আমি যদি এটাকে মিটার স্কোয়ার কনভার্ট করি তাহলে আমাকে 20 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 করতে হবে। সো আমার এখানে আলটিমেটলি যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার স্কোয়ার। আর যেটা হাইট বলা আছে, হাইট h is equal to 10 সেন্টিমিটার।
মিটারে কনভার্ট করবো 10কে 100 দিয়ে ডিভাইড করে আমাদের আসবে হচ্ছে 0.1 মিটার। আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পেরেছো যে সেই ইনফরমেশনগুলো কি লিখছি। আচ্ছা, সো আমাদেরকে ফার্স্ট যে কোশ্চেনটা বলছে সেই কোশ্চেনটা বলছে ক্যালকুলেট দ্য ডেন্সিটি অফ দ্য অবজেক্ট। সো ডেন্সিটি অফ দ্য অবজেক্ট যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে ডেন্সিটি হচ্ছে রো ইজ ইকুয়াল টু এম, রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। এটা একটা আমরা ফর্মুলা জানি, বাট আমাদের এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা একটু লক্ষ্য করব। আমাদের এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা হচ্ছে যে ইন ইয়ারে অবজেক্টের ওয়েট দেওয়া আছে। সো ইন ইয়ারে অবজেক্টে যদি ওয়েট দেওয়া থাকে, সো আমরা জানি ওয়েট ইজ ইকুয়াল টু mg. So that means mg is equal to w. So m is equal to w divided by g. আমাদের এখানে w ভ্যালু কত দেওয়া আছে? ইন ইয়ারে যে w ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 9.8. So w is equal to 9.8 নিউটন। এটা আমাদের গিভেন ইনফরমেশন। সো আমরা উপরে 9.8 নিব আর জি হচ্ছে আমাদের 9.8। সো আমরা এখানে পাচ্ছি 1 কেজি। সো 1 কেজি হচ্ছে এই ম্যাথের এম এর ভ্যালু। সো এম এর ভ্যালু 1 কেজি। এখন কোশ্চেন হচ্ছে যে ডেন্সিটি বের করার জন্য তো আমাদের ভি প্রয়োজন। সো ভিটা আমরা কোথায় পাবো? ভিটা হচ্ছে এই এরিয়া আর হাইট আমরা যদি মাল্টিপ্লাই করি আমরা জানি ভি ভলিউম এরিয়া ইন্টু হাইট। সো এরিয়া হচ্ছে আমাদের এখানে 2 × 10⁻³ আর হাইট হচ্ছে আমাদের 0.1। সো আলটিমেটলি আমরা এটা পাচ্ছি 2 exp - 3। আমাদের যে রেজাল্ট আসছে এখানে সেটা হচ্ছে 2 × 10⁻⁴ ভি। ভি হচ্ছে ভলিউম, আর ভলিউমের ক্ষেত্রে তোমরা জানো এটা মিটার কিউব হবে, ইউনিট হবে মিটার কিউব। সো আমরা এখানে যদি বসাই রো ইজ ইকুয়াল টু এম, এম হচ্ছে আমাদের 1 কেজি, বসাবো 1 কেজি, আর ভি হচ্ছে আমাদের 2 × 10⁻⁴। সো এটা হচ্ছে আমাদের যে অ্যান্সারটা পেয়েছি 1 ডিভাইডেড বাই 2 exp - 4। আমাদের যে রেজাল্টটি আসবে সেটা হচ্ছে 5000 কেজি পার মিটার কিউব। সো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এখানে আসলে আমাদের যে ডেন্সিটির কথা বলেছে এই কোশ্চেনে যে কোশ্চেনটি ছিল সেটা হচ্ছে যে ক্যালকুলেট দ্য ডেন্সিটি অফ দ্য অবজেক্ট। আমাদের কোশ্চেনটি ছিল ক্যালকুলেট দ্য ডেন্সিটি অফ দ্য অবজেক্ট। সো ক্যালকুলেট দ্য ডেন্সিটি অফ দ্য অবজেক্ট আমরা বের করেছি, সেটা হচ্ছে 5000 কেজি পার মিটার কিউব। এটি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? কোশ্চেন 2, ডাজ দ্য স্টেম ফলো আর্কিমিডিস ল, এক্সপ্লেন ম্যাথমেটিক্যালি। এখন আর্কিমিডিসের লকে ফলো করবে কি করবে না সেটা তোমরা রুলসটা জানো, তারপর আমি আজকে আলোচনা করছি যে আমাদের কোশ্চেন নাম্বার 2 সলভ করার রুলস হচ্ছে কোশ্চেন 2। অ্যাট ফার্স্টে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ইন ইয়ারে যে ওয়েটটা দেওয়া আছে এবং ওয়াটারে যে ওয়েটটা দেওয়া আছে, ইন ইয়ারে যে ওয়েটটা দেওয়া আছে এবং ওয়াটারে যে ওয়েটটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমরা রিডিউসড ওয়েটটা বের করতে পারবো, কতটুকু ওয়েট রিডিউসড হয়েছে। সো ওয়েট রিডিউসড 9.8 minus 7.8, that means 2 নিউটন। আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পেরেছো। এটা যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে 2 নিউটন। সো ওয়েট রিডিউস, তোমরা একটু ডিটেলস লিখবে কোশ্চেন থেকে ডিটেলস দেখে লিখবে। ওয়েট রিডিউস 9.8 minus 7.8, সো 2 নিউটন। সো 2 নিউটন হচ্ছে আমাদের ওয়েট রিডিউসড হয়েছে। সো আমাদের এখানে একটা ইনফরমেশন আজকে বের করতে হবে, সেটা হচ্ছে যে বুয়েন্সি ফোর্স বের করার জন্য আমাদের একটি ফর্মুলা আছে। অর্থাৎ বুয়েন্সি ফোর্স, ডিসপ্লেসড ওয়াটার সেম জিনিস। ডিসপ্লেস ওয়াটারের জন্য যে ওয়েটটা, ডিসপ্লেস ওয়াটারের জন্য যে ওয়েট আর এটা বুয়েন্সি ফোর্স সেম জিনিস। তো বুয়েন্সি ফোর্স আর ডিসপ্লেস ওয়াটার যদি আমরা বের করতে চাই, আমি তোমাদের এই রুলসটি শেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের বুয়েন্সি ফোর্সের কথা যদি বলি তাহলে আমরা একটা ফর্মুলা বলবো যে বুয়েন্সি ফোর্স is equal to rho v
জি, আমাদের এটি একটি ফর্মুলা রো ভিজি। রোটা যদি বসাই, রোটা এখানে কত হবে আমরা জানি যে আমাদের এখানে রো যে ভ্যালুটা আছে, যেহেতু আমরা ওয়াটার নিয়ে কথা বলছি, সো এখানে ইন এয়ার এবং ওয়াটারের কথা বলা হয়েছে, অবজেক্টটাকে কিন্তু আমরা ওয়াটারে ডুবাচ্ছি। সো ওয়াটারের ক্ষেত্রে কী হবে, ওয়াটারের ক্ষেত্রে 1000 হবে। ভি কত আসবে, ভি এই যে ভ্যালুটা আসছিল 2 × 10⁻⁻4, আর জি হবে হচ্ছে 9.8। তোমরা এটা মাল্টিপ্লাই করো, কত আসে 1000 × -4 × 9.8। সো আমি এখানে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে, আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 1.96 নিউটন। এখানে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে যে 1.96 নিউটন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ইনফরমেশনটি, এতটুকু ইনফরমেশন বুঝতে পেরেছো যে এখানে অ্যাকচুয়ালি কি ঘটছে। ওকে, আমাদের এখানে যে রেজাল্টে আসছে সেটা হচ্ছে যে 1.96। সো ওয়েট রিডিউস হচ্ছে 2 নিউটন। আর আমাদের বুয়েন্সি ফোর্স যেটা আসছে, বুয়েন্সি ফোর্সের ক্ষেত্রে একটা ইনফরমেশন মাথায় রাখবে, সেটা হচ্ছে যে ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার। সো বুয়েন্সি ফোর্স কিন্তু এটাকে তুমি এটাও লিখতে পারো যে ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার। সো ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার আর বুয়েন্সি ফোর্স সেম জিনিস, কারণ আমরা দুইটা ওয়েট বলছি একই জিনিস। সো আমাদের এখানে রেজাল্টে ওয়েট রিডিউস 2 নিউটন আর বুয়েন্সি ফোর্স হচ্ছে 1.96 নিউটন। তার মানে আমাদের আর্কিমিডিস ল অনুযায়ী বলা হয়েছিল যে এটা আর এটা সমান হবে, বাট এটা আর এটা সমান হয়নি। সো আমাদের যেহেতু 2 নিউটন আর 1.96 নিউটন একদম অ্যাকুরেট হয়নি, তার মানে হচ্ছে স্যার এখানে আর্কিমিডিসের যে লটা আছে সে আর্কিমিডিসের লটাকে সাপোর্ট করবে না। আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পেরেছো যে আর্কিমিডিসের লটি সাপোর্ট করবে কি করবে না। তো সেই হিসেবে তো এটা আর এটা ইকুয়াল হওয়ার কথা ছিল, ইকুয়াল তো হয়নি। সো আর্কিমিডিসের যেই প্রিন্সিপালটা আছে সেই প্রিন্সিপালটাকে সাপোর্ট করবে না। এটাই হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার। সো আমরা এখন নেক্সট কোশ্চেনটি সলভ করব। আমরা একটু নেক্সট কোশ্চেনটি পড়ব। আমাদের নেক্সট যে কোশ্চেনটি আছে সেখানে বলা আছে the radius of a solid rubber ball is round shape is 21 centimeter. Mass of the ball is 5 kg. To immerse the ball into the water, a piece of iron enters into the ball. Mass of every iron piece ball is 5 kg. Determine the density of the rubber ball. So okay, এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো নিব, দেন হচ্ছে আমরা এই ম্যাথটি সলভ করব। সো কি বলা আছে, দ্য রেডিয়াস অফ এ সলিড রাবার বল ইজ রাউন্ড শেপ ইজ 21 সেন্টিমিটার। ওকে, আমাদেরকে এখানে যে ইনফরমেশন তারা আমাদেরকে যেভাবে দিয়ে দিয়েছে আমরা সেটা সেভাবেই সলভ। ওকে স্যার, ফার্স্টে ওরা যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে এখানে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ডিটারমিন ডেন্সিটি অফ দ্য রাবার বল। সো ডেন্সিটি অফ দ্য রাবার বল যদি তুমি বের করতে চাও, তোমাকে সেকেন্ড কোশ্চেনের কোশ্চেন 1 আমরা বের করছি। সো আমাদের হচ্ছে এখানে রেডিয়াসের কথা বলা আছে। সো রেডিয়াসের কথা যদি বলা থাকে, সো রেডিয়াস আর ইকুয়াল টু 21 সেন্টিমিটার। সো দ্যাট মিনস এটাকে মিটারে কনভার্ট করো। ওকে স্যার, মিটারে কনভার্ট করলাম আমরা। এটাকে আমরা মিটারে কনভার্ট করলে পাবো হচ্ছে 0.21 মিটার। 0.21 মিটার, মিটারে কনভার্ট করলাম। আচ্ছা, ম্যাস দেওয়া আছে, ম্যাস হচ্ছে 5 কেজি। এটা হচ্ছে বলের ম্যাস, কিন্তু তোমরা লিখে নিবে ম্যাস অফ দ্য বল, রাবার বল। আচ্ছা, সো আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমাকে রেডিয়াসের মান অর্থাৎ রেডিয়াসের ভ্যালুটি যেহেতু জানি এবং এটাকে বলা হয়েছে যে একটি সলিড সাবস্টেন্সের কথা বলা হয়েছে, সলিড রাবার বল ইন রাউন্ড শেপ। সলিড রাবার বল ইন রাউন্ড শেপ, রাউন্ড শেপ বলতে বোঝাচ্ছে যে এই অবস্থায় থাকবে এবং সলিড। সো
এটা যদি হয় অবশ্যই রাউন্ড শেপের বলের যে ভলিউম থাকে সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। কেন এই ফর্মুলাটি? ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, কারণ স্পেয়ারের ভলিউম অথবা যে কোনো বল, রাবার বল হোক, ক্রিকেট বল হোক, ফুটবল হোক, এই টাইপসের বলের যে ভলিউম সেটা আমরা 4/3 পাই আর কিউব হিসেবে চিন্তা করি। সো আমরা এখানে বসাবো 4/3, 3.1416, আর এর ভ্যালু হচ্ছে 0.21 হোল কিউব। সো আমরা এটা রেজাল্টই দেখবো কত আসে। 4 divided by 3 into 3.1416 into 0.21 হোল কিউব। জি, আমাদের এখানে যে রেজাল্টটি আসছে সেই রেজাল্টটি আমরা এখন লিখবো। সেই রেজাল্টটি হচ্ছে 0.037879 আসছে। সো এটাকে আমি 8 লিখতে পারি। 79 একটি সংখ্যা কমিয়ে ফেলেছি। তো বের করেছি কি ভলিউম, ভলিউমের ইউনিট কি লিখব? মিটার কিউব। গুড, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। সো ভি এর ভ্যালু কিন্তু আমাদের জানা হয়ে গেছে এবং আমরা কিন্তু এম এর ভ্যালু জানি 5 কেজি। সো ডেনসিটি বের করা আমাদের জন্য খুবই সহজ। ডেনসিটি কি হবে? ডেনসিটি রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। সো আমাদের এখানে এম এর ভ্যালু 5 আর আমাদের ভি এর ভ্যালু হচ্ছে 0.0388। আমরা এটাকে ডিভাইড করবো এটা দিয়ে। 5 divided by 0.0388, আমাদের যে রেজাল্টটি আসছে সেই রেজাল্টটি হচ্ছে 128.865, দ্যাট মিনস 87 কেজি পার মিটার কিউব। কেন কেজি পার মিটার কিউব? কারণ আমরা জানি যে ডেনসিটির ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। সো আমরা এখন আমাদের নেক্সট কোশ্চেনটায় যাব। নেক্সট কোশ্চেনটা যেটা বলছে সেটা হচ্ছে আমাদের কোশ্চেনটি কি ছিল? আমাদের কোশ্চেনটি তো বলাই হয়েছিল। ওকে, কোশ্চেন 2টা আমি আবার বলছি। কোশ্চেন Q2 এখানে আমাদের সেকেন্ড কোশ্চেন, whether the ball sinks in the water when 10 iron ball entrance into the rubber ball, explain mathematically. তোমাকে এখানে বলছে যে ওই রাবার বলের ভেতরে, ওই যে রাবার বল আছে সেই রাবার বলের ভেতরে তুমি যদি 10টা লোহার বল প্রবেশ করাও তাহলে সেই যে রাবারের যে বলটি আছে সেই রাবারের বলটি কি ডুবে যাবে নাকি ভেসে থাকবে? এই টাইপসের একটি প্রশ্ন তোমাকে বলেছে অ্যান্সার করার জন্য। সো তুমি সেটা কিভাবে করবে? এট ফার্স্টে তুমি ম্যাথটি সলভ করার জন্য তোমাকে এখন চিন্তা করতে হবে যে 10টা আয়রন বলের কথা বলেছে। তো 10টি আয়রন বলের কথা বললে আমি কিন্তু জানি যে মাস অফ এভরি আয়রন পিচ অফ বল ইজ 5 কেজি। আবার মাস অফ দ্য বল অর্থাৎ রাবারের যে বলটি ছিল সেটা কিন্তু 5 কেজি ছিল। সো ইন টোটাল ম্যাসটা এখানে কত আসছে আমি যদি তোমাদের সাথে একটু শেয়ার করি। Q2 সলভ করছি। আমাদের Q2তে দেখো যে রাবার বলটি ছিল রাউন্ড শেপের সেটা কিন্তু 5 কেজি এবং আমরা এম বের করছি এবং সেখানে আমরা কিন্তু লোহার যে বল, কয়টা স্যার লোহার বল? 10টা লোহার বল, এবং লোহার বলগুলা প্রত্যেকটার জন্য কিন্তু ম্যাচ দেওয়া আছে 5 কেজি। তার মানে 10টা বল 5 কেজি করে এটা লিখলাম। সেখানে আমি যে রেজাল্টে পাচ্ছি সেটা হচ্ছে 5 কেজি প্লাস 50 কেজি। আমাদের এখানে আসতে হচ্ছে 55 কেজি। সো টোটাল ম্যাস কিন্তু ওই যে রাবারের বলটা, দ্যাট মিনস রাবারের বলটার ভেতরে আমরা যদি কি করি স্যার, লোহার টুকরাগুলা রাখি। এখন একটা প্রশ্ন, এই জায়গায় লোহার টুকরাগুলা যদি আমরা এইভাবে রাখি, 10টা লোহার টুকরা, প্রশ্ন হচ্ছে যে এখানে যদি ভলিউম চেঞ্জ হয়ে যায়, আমরা যদি ধরি যে ভলিউম চেঞ্জ হয়ে যাবে এটার, তাহলে সেই ভলিউমটা স্যার পরীক্ষার সময় দিয়ে দিবে। যেহেতু পরীক্ষার সময় ভলিউম চেঞ্জ হবে কি হবে না এই টাইপসের কোনো কোশ্চেন আমাদেরকে বলে নাই,
বা এই টাইপসের কোনো হিন্টস দেওয়া নাই, তাহলে আমরা ধরবো যে এখানে কোনো ভলিউমে চেঞ্জ হচ্ছে না। তাহলে ম্যাসটা আমি পেয়েছি 55 কেজি। সো ভলিউম তাহলে আমাদের আগে যেটা ছিল, আমরা আগে যেটা বের করেছিলাম ভি এর ভ্যালু, সেটাই আমরা বসাবো। তো ভিটা হচ্ছে কত আমাদের 0.0388 এম কিউব। সো আমরা খুব সহজেই বলতে পারি আমাদের ম্যাস হচ্ছে 55 কেজি, ভলিউম হচ্ছে 0.0388 এম কিউব। আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। সো আমরা এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে যে এম এর ভ্যালুটা তো জানি। সো আমরা যে বলটার যে ওয়েটটা হয়, অর্থাৎ যে রাউন্ড শেপের বলটির যে ওয়েটটা হয়, সে ওয়েটটা বের করবো। সো ওয়েট অফ দ্য বল W is equal to mg। m কত 55, g কত 9.8, মাল্টিপ্লাই করব, দেখব রেজাল্ট কত আসে। 55 into 9.8, আমাদের রেজাল্ট আসছে এই জায়গায় 539 নিউটন। আশা করি তোমরা ইনফরমেশনটি বুঝতে পেরেছো। ওয়েট অফ দ্য বল W equal to mg, সো 539 নিউটন। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে স্যার যদি 539 নিউটন হয়, দেন এটা তো ওয়েট অফ দ্য বল, তাহলে এখন আপনি রিডিউসড ওয়েট বের করবেন না? আপনি তো ওয়েট অফ দ্য বল বের করেছেন, সো এখন আমাদের রিডিউসড ওয়েট বের করতে হবে। রিডিউসড ওয়েট যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা বলবো যে রিডিউসড ওয়েট যেটা হবে সেটা হচ্ছে স্যার আমাদের বুয়েন্সি ফোর্স। সো বুয়েন্সি ফোর্সটা আমরা বের করব। ডিসপ্লেস ওয়াটার আর কি, যে রিডিউস আমরা যে এই যে বলটা, এই বলটা যতটুক ওয়াটারকে ডিসপ্লেস করতে পেরেছে, সেই ডিসপ্লেস ওয়াটারের যে ওয়েটটা, সেটাই হচ্ছে আমাদের বুয়েন্সি ফোর্স। তো সেটা আমরা বের করব। displaced water by the ball is equal to W is equal to, এটা তো ওয়েট নিউটন, রো ভি জি। রো 1000, কারণ ওয়াটারে করা হচ্ছে। ভি আমরা জানি, ভিটা আগের ভিটা ইউজ করব 0.0388, জি 9.8। সো আমাদের এখানে রেজাল্টে কি আসছে সেটা আমরা বের করব। 1000 into 0.0388 into 9.8। সো আমাদের এখানে যে রেজাল্টটি আসছে সেটা আমরা লিখছি 380.24 নিউটন। আমরা বলতে পারি ডিসপ্লেস ওয়াটার বাই দ্য বল, আর এখানে যে ওয়েট অফ দ্য বল, এটা কিন্তু স্যার সমান না। সো আমরা আর্কিমিডিসের রুলস অফ রোটেশন আর ইমার্শনে একটি জিনিস পড়েছিলাম, যে আমি যদি ওয়েট অফ দ্য বলকে W1 বলি, ডিসপ্লেস ওয়াটার বাই দ্য বলকে আমি W2 বলি, সো আমি কিন্তু অনায়াসে বলতে পারি W1 ইজ ইকুয়াল টু কত বাবা, 539 নিউটন, আর W2 কত 380.24 নিউটন। সো আলটিমেটলি বলতে পারি W1 is greater than W2. W1 is greater than W2. যদি W1 is greater than আমি W2 বলতে পারি, তাহলে আমি খুব সহজে একটি কোশ্চেন এটার অ্যান্সারটা করতে পারবো। সেটা হচ্ছে যে আমাদের কি হবে, স্যার ওয়েট তো এটার বেশি,
সো আমরা কি বলতে পারবো? সো দ্য বল sinks in water when the ball sinks in water when 10 iron ball when 10 iron ball entrance into the rubber ball. সো আশা করি তোমরা এই কোশ্চেনটি বুঝতে পেরেছো। সো তোমাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় বা এই আজকের এই লেকচার রিলেটেড তোমাদের যদি কোনো কমপ্লিকেশন বা কোনো রকমের কোনো প্রবলেম তোমরা পড়ো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমাদের এইচডব্লিউ হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল, বুয়েন্সি ফোর্স, বুয়েন্সি কাকে বলে, ডেফিনেশন, ডেন্সিটি ডেফিনেশন, ডেন্সিটি ডাইমেনশন, ডেন্সিটির ইউনিট, দেন হচ্ছে প্রেশার, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি থেকে তোমরা দেখবে যে কিভাবে আমরা প্যাসকেল বা এইচ কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি, রোটা কি হবে, পার্টিকুলার একটা সাবস্টেন্সের জন্য তোমরা জানো বা পার্টিকুলার লিকুইডের জন্য জানো যে রোটা সেম থাকে। ওয়াটারের ক্ষেত্রে 1000 কেজি পার মিটার কিউব, বাট সেটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি সেটা 1 গ্রাম পার সিসি হয়। সো হচ্ছে ইনফরমেশন। দেন এইচডব্লিউগুলা হচ্ছে তোমাদের এইচডব্লিউ হচ্ছে তোমরা এই টাইপসের কিছু ম্যাথ প্র্যাকটিস করবে। আমি তোমাদের আজকে যে ম্যাথগুলো করিয়েছি এই টাইপসের আরও কিছু ম্যাথ ডিফারেন্ট ভ্যালু দিয়ে এই ভ্যালুগুলোকে ইচ্ছাকৃতভাবে চেঞ্জ করে দেন হচ্ছে তোমরা নিজেরা সলভ করবে। এই হচ্ছে তোমাদের পড়া। আর একটা বিষয়, তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। স্যার আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং সেটার যথাযুক্ত অ্যান্সার, তোমাদেরকে যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করি স্যার, এখন চেষ্টা করি এবং অ্যান্সার দিই। আর সেটা হচ্ছে বিষয়। তো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আমরা নেক্সট দিন প্যাসকেলস যে প্রিন্সিপাল আছে বা প্যাসকেলস ল আছে, আমরা প্যাসকেলস ল নিয়ে আলোচনা করব, টর্সেলি ভ্যাকুয়াম নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের বেসিক আরও কিছু থিওরি আছে, সেই থিওরিগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো তার আগে তোমাদেরকে এই ইনফরমেশনগুলো ক্লিয়ারলি বুঝতে হবে, আর্কিমিডিসের প্রিন্সিপালটা বুঝতে হবে, বুয়েন্সিটা বুঝতে হবে ভালো করে, হচ্ছে বিষয় স্যার। আশা করি আমি তোমাদেরকে যে কথাগুলো বলছি তোমরা বুঝতে পারছো। ডেন্সিটি বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি সেটা হচ্ছে রো ইজ ইকুয়াল টু m/v। তোমরা সেই ফর্মুলাটা খুব ভালো করে জানো। ডাজ দ্য স্ট্রিম ফলো আর্কিমিডিস ল? আর্কিমিডিস ল কখন ফলো করতো? ওই যে যখন আমাদের ওই যেই ডিসপ্লেস ওয়াটারের যে ওয়েটটা এবং হচ্ছে যে অবজেক্টের যেই ওয়েটটা এটা যদি ইকুয়াল হতো, ইকুয়াল তো হয় নাই, তো ইকুয়াল হলে আর্কিমিডিসের লকে ফলো করবে। আর্কিমিডিসের ল বা প্রিন্সিপাল একই জিনিস। নেক্সট যে কোশ্চেনটা ছিল সেখানে কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন ছিল যে স্যার তাহলে রেডিয়াস সলিড সাবস্টেন্সের ক্ষেত্রে রেডিয়াসটা তো ফিক্সড করে বলে দিয়েছে, যে কারণে এখানে রেডিয়াস পরিবর্তিত হবে না। মানে হচ্ছে বিষয়টা তুমি মনে রাখতে পারো যে আমার সেম জিনিস এরকম একটা রিং এর মতোই থাকবে, সলিড রিং এর মতোই থাকবে। বিষয়টা এরকম, যেহেতু রিং এর মতোই বলছেন, তো সেটা হ্যাঁ আমরা যে 10টা আয়রন রডকে বা 10টা আয়রনের যেই 5 কেজি করে প্রত্যেকটা, সেটা হচ্ছে এখানে ভেতরে প্রবেশ করানো হবে, ভেতরে এগুলো থাকবে, 10টা হয়তো এইভাবে থাকবে বিভিন্নভাবে। আশা করি বুঝতে পেরেছ। তখন তো আস্তে আস্তে অবশ্যই যেই রাবারের যেই রাউন্ড শেপের যেই বলটা ছিল সেটা তো আস্তে আস্তে স্যার ওয়েটটা তার বাড়তে থাকবে। বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা সাইড দিয়ে এটাকে খুলে ধরো 10টা আয়রন বলকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, তখন সেটি কি পানিতে ভাসবে নাকি ডুববে, এই টাইপসের একটা প্রশ্ন। আশা করি তোমরা এই দুটি কোশ্চেন বুঝতে পেরেছো এবং আগের কোশ্চেনটি বুঝতে পেরেছো। আগের ক্লাসটির সাথে মিলিয়ে এই দুটি ক্লাস অর্থাৎ এই ক্লাসগুলো এবং আগের ক্লাসটা মিলিয়ে তোমরা করবে। এটা আমাদের হচ্ছে স্টেট অফ ম্যাটার অ্যান্ড প্রেশারের যে চ্যাপ্টার, এটা পার্ট 3 চলছে। পার্ট 3টা তোমরা আশা করি মিলিয়ে ভালো করে তোমরা সলভ করবে।
নেক্সট দিন আমরা বেস্ট ক্লাস নিয়ে ভালো আলোচনা করবো। তোমরা সবাই ভালো থাকবে, আশা করি সবাই সবার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।